হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, পিএসসি ক্লার্কশিপের 4th শিফটে যে অঙ্কগুলো এসছিল তার অ্যান্সার কি আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। অঙ্কগুলোর সমাধান করে আজকে আমি দেখাচ্ছি না, কোন প্রশ্নের কি উত্তর হবে সেইটুকু আজকের ভিডিওতে আমরা কিন্তু ডিসকাস করব, যাতে করে তোমরা বুঝতে পারো তোমরা যে উত্তরগুলো করে এসছিলে সেগুলো ঠিক নাকি ভুল হয়েছে। এবং আমি চেষ্টা করেছি এই অ্যান্সার কিটটা 100% ঠিক করতে। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি তোমাদের মনে হয়, কোনো ডাউট থাকে, আমাকে কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, 31 নম্বর থেকে অঙ্ক শুরু হচ্ছিল। তো সবার প্রথমে একটা সিরিজের অঙ্ক ছিল, এটা রিজনিং বলতে পারি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 131। মানে এখানে 7 আর 11-র গ্যাপ হচ্ছে 4, তারপর 11 আর 19-এর গ্যাপ হচ্ছে 8, 19 আর 35-এর গ্যাপ হচ্ছে 32। মানে গ্যাপের সংখ্যাটা কিন্তু 4, 8, 16, 32 এইভাবে বাড়ছিল। শেষেরটা হবে 64। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 131। এর পরের প্রশ্নটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5, 8, 0, 8কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, 3। এরপরে একটা পার্টনারশিপের অঙ্ক আমাদের দিয়েছিল, যেখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, মানে 35 নম্বর দাগের সঠিক উত্তর অপশান বি। এর পরের অঙ্কটা পার্সেন্টেজের অঙ্ক, যেখানে বলছে যে সিমন অ্যান্ড অনিক তাদের ইনকামের এত পার্সেন্ট সেভ করে, তাহলে তাদের রেশিও বার করতে বলেছিল ইনকামের, যার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, 4:5। 36 নম্বর দাগের সঠিক উত্তর 4:5। এরপরে ক্যালেন্ডারের একটা অঙ্ক, যেটা রিজনিংয়েরই অঙ্ক, বলছি ইফ ডে আফটার টুমোরো ইজ স্যাটারডে দেন হোয়াট ডে ওয়াজ 3 days বিফোর ইয়েস্টারডে। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, সানডে। 39 নম্বর দাগের সঠিক উত্তর অপশান বি, সানডে। এরপরে একটা রেশিও প্রপোর্শনের অঙ্ক বা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছিল, যে 40% অফ পি ইকুয়াল টু 0.75 অফ কিউ। এটা কিচ্ছু না, এটা 40% অফ পি মানে হচ্ছে 2/5 ইন্টু পি ইকুয়াল টু 0.75 রয়েছে। তো পয়েন্টটা তুলে দিলে 75/100 হবে, মানে হচ্ছে 3/4। তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর আমরা পেয়ে যাব, ঠিক আছে। তারপর সেটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে আমরা এলসিএম নিলে কাটাকুটি করে আমরা কিন্তু রেশিওটা পেয়ে যাব, যেটা হয়ে যাবে অপশান ডিতে 15:8:24। এরপরে দেখো, আবার প্রফিট লসের একটা অঙ্ক দিয়েছে, 43 নম্বর দাগ, যার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, যেটা হচ্ছে 11,000। এরপরে দেখো, এরপরে চলে আসছি, নিচে নামছি আমি, যে 48 নম্বর দাগের অঙ্ক। এই অঙ্কটা একটু ট্রিকি, জোড় এবং বিজোড়ের অঙ্ক। তোমরা যদি ভিডিওতে কমেন্ট করে জানাও, আমি কিন্তু অঙ্কটা তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। মানে অড আর ইভেন নাম্বারের কনসেপ্ট জানলেই তোমরা কিন্তু এই অঙ্কটা করে আসতে পারতে। আর একই রকম একটা অঙ্ক ছিল, যে 50 নম্বর, 50 আর 48 অড অ্যান্ড ইভেনের কনসেপ্টের ওপরে। এইটুকু জানলে তোমরা কিন্তু করে আসতে পারতে। আপাতত অপশান সি এর হয়ে যাবে সঠিক উত্তর 48 নম্বর দাগের। 50 নম্বর দাগেরও কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আর 49 নম্বর দাগ, যেটা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, যেখানে বলা হচ্ছিল যে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 9,800 আফটার 5 years। 5 বছর পরে একটা টাকা বেড়ে 9,800 হয়, এবং 8 বছর পরে ওই টাকাটাই বেড়েই 12,005 টাকা হয়। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? কিছু না, প্রথমে আমাদেরকে দেখো প্রিন্সিপালটা বার করতে হবে। প্রিন্সিপালটা বার করতে পারলেই আমরা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বার করতে পারবো। প্রিন্সিপালটা কী করে বার করতে পারবো? আমরা তো 5 আর 8 বছরের যে ডিফারেন্সটা ইন্টারেস্টে, সেটা পেয়ে যাব। 3 বছরের ইন্টারেস্ট যখন পেয়ে যাব, সেখান থেকে আমরা প্রিন্সিপালটা বার করে নেব, তারপরে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বার করে নেব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12%। এরপরে কিছু জিকের প্রশ্ন ছিল। জিকের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি না, শুধুমাত্র অঙ্কের অ্যান্সার কিটা আমি ডিসকাস করছি। এটা একটা খুব ট্রিকি এবং সহজ অঙ্ক। বলছে যে প্রত্যেক দিন একটা পুকুরে যা পদ্মফুল ফোটে দ্বিতীয় দিনে তার ডবল হয়ে যায়, এবং 15তম দিন শেষ হওয়ার পর দেখা যাচ্ছে পুকুরটা অর্ধেক ভর্তি হয়ে গেছে পদ্মফুল দ্বারা। তাহলে পুরো পুকুরে পদ্মফুল ফুটতে কতদিন সময় লাগবে? যেহেতু 15 দিনে অর্ধেকটা পদ্মফুল ফুটে গেছে এবং প্রত্যেক দিন কিন্তু ডবল হচ্ছে, তাহলে যখন 15তম দিনে অর্ধেকটা হয়ে যাচ্ছে, তার নেক্সট দিন মানে 16তম দিনেই বাকি অর্ধেক ফুল ফুটে যাবে। তাই 16 দিনে কিন্তু পুরো পুকুরটা পদ্মফুল দ্বারা ভরাট হয়ে যাবে, যেটা অপশান এতে রয়েছে 16 days। এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, যে এক্স অ্যান্ড ওয়াইয়ের ডিস্টেন্স হচ্ছে 465 কিলোমিটার। এ একটা টাইমে স্টার্ট করছে, ওয়াই একটা টাইমে স্টার্ট করছে, তাহলে কতক্ষণ পরে তারা মিট করবে? এটা খুব কমন অঙ্ক, এই অঙ্ক বারবার আমরা করে এসেছি এর আগে, প্রত্যেকটা বইতেই থাকে। তো 56 নম্বর দাগের অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 3 PM।
এরপরেও একটা ডিস্টেন্সের অঙ্ক, এটাও সহজই বলে অ্যাভারেজ স্পিডের অঙ্ক। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12 কিলোমিটার পার আওয়ার। তারপর একটি সিম্পলিফিকেশান দিয়েছিল এখানে, BODMAS মানে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তারপর অফ বা এর কাজ হয়, তারপর ডিভিশনের কাজ হয়। এই নিয়মটা তোমরা যদি জানো তাহলে এই সরলটাও কিন্তু করে আসতে পারতে, যার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 8। এরপরে একটা পার্সেন্টেজের অঙ্ক, পপুলেশনের অঙ্ক, কমন টাইপ, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে যে অমুক বছরে এত পপুলেশন ছিল, পরের বছরে এত পার্সেন্টেজ বেড়ে গেল, তাহলে পপুলেশন কত হবে, বা এত পার্সেন্টেজ পপুলেশন কমে গেল, কমে কি কত হবে। এটাও সেরকমই বলেছিল যে এখন পপুলেশন 2 লাখ, পরের বছর 10% বাড়ছে, তারপরে বছর 15% বাড়ছে, তাহলে 2 বছরের শেষে পপুলেশন কত হবে। যার সঠিক উত্তর হয়ে যাবে 2,53,000, যেটা রয়েছে কিন্তু অপশান এতে। তারপরের অঙ্কটা একটু ট্রিকি, তোমরা যদি কমেন্ট করো আমি একটু সলভ করে দেখিয়ে দেবো। এখানে জেনে রাখো যে এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, 5 × 5 × 5 এর স্কোয়ার, মানে 125-এর স্কোয়ার। এটা হয়ে যাবে 62 সঠিক উত্তর। যদি কোথাও কোনো ডাউট মনে হয়, তোমাদের মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার দিক থেকে চেষ্টা করছি সম্পূর্ণ 100% কারেক্ট অ্যান্সার কি তোমাদেরকে প্রোভাইড করতে। তারপরে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক, নলকূপের মানে ট্যাপের অঙ্ক, যে দুটো ট্যাপ আছে, ভর্তি করতে এত ঘন্টা সময় লাগে, কিন্তু একটা ছিদ্র আছে, সেখান থেকে জল পড়ে যায়, যার ফলে আরও সময় বেশি লাগে। তাহলে যে ছিদ্র দিয়ে জল পড়তে পুরো ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে। এই অঙ্ক মানে এই টাইপটা আমরা তো আগে করেছি পরীক্ষায়, তো এটাও কমন টাইপ আমি বলবো। 67, অপশান হচ্ছে ডি, 36 আওয়ার্স, যার হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে এই যে 71 নম্বর অঙ্কটা, এখানে চলে আসি। 71 নম্বর অঙ্কটা, এটা একটু ট্রিকি অঙ্ক, এবং এর সঠিক উত্তর, এর কিন্তু দুটো অ্যান্সার আসবে, 1:6 আর 2:3। এখানে যেহেতু 1:6 অপশানে নেই, 2:3 রয়েছে, তো অপশান এ 2:3 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এই অঙ্কটা নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, পরেরটায় চলে আসি। এটা খুব সহজ অঙ্ক, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। সেটা কী করে করি, তা সেটা আমরা 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে এর উত্তর বেরিয়ে যাবে অপশান সি। 74 নম্বর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে নিচে নামবো। ডিভিজিবিলিটি থেকে একটা অঙ্ক দিয়েছিল যে এই 8,270 সংখ্যাটা হচ্ছে, এর সঙ্গে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা যোগ করলে সেটা 16 দিয়ে ভাগ যাবে। তো অপশান হচ্ছে এ 2, মানে 2 যদি যোগ করি তাহলে 8,272 হয়ে যাবে, এবং সেটা 16 দিয়ে ভাগ যায়ও। তাহলে 76-এর অ্যান্সার হচ্ছে অপশান এ 2। এরপর হচ্ছে 77 নম্বর দাগে দেখো, একটা হচ্ছে যেটা মিক্সার অ্যালিগেশনের অঙ্ক, যার সঠিক উত্তর 10,500। তারপরে আবার প্রফিট লসের অঙ্ক, যে একটা প্রাইস রয়েছে মার্কটা প্রাইস, সেখান থেকে কিছু পার্সেন্টেজ আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে আমার ডিসকাউন্ট দেওয়ার ফলে কত টাকা লাভ হচ্ছে। এটার উত্তর হয়ে যাবে অপশান সি, 1120 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 80 নম্বরে, এটাও সেই পপুলেশনের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, কাইন্ড অফ ইজি বলতে পারি, যার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 10%। 80-র এ 10%। আচ্ছা, 81-র হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এটার সঠিক উত্তর অপশান বি, 30 ডেজ। এরপরে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, 82-এর, যার সঠিক উত্তর হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে অঙ্ক নেই, জিকের প্রশ্ন, একটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, যার সঠিক উত্তর 8 কিলোমিটার পার আওয়ার। 87 নম্বর দাগে সঠিক উত্তর 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নিচে চলে আসো, আর একটা অঙ্ক সম্ভবত রয়েছে, হ্যাঁ আর দুটো অঙ্ক রয়েছে। 94 দাগের অঙ্ক, যেটা এজের অঙ্ক, একটু ট্রিকি অঙ্ক কিন্তু সোজাই অঙ্কটা, যার সঠিক উত্তর হচ্ছে 25 ইয়ার্স। কেন আমি বারবার বলছি এই অঙ্কটা সোজা, ওই অঙ্কটা সোজা, তোমাদের মনে হতে পারে যে আমি কেন প্রত্যেকটা অঙ্ক সোজা বলছি। আসলে কনসেপ্ট জানলে প্রত্যেকটা অঙ্কই সোজা মনে হয়। তোমরা যদি এই সলিউশনটা যখন আমি করাবো, তোমরা যদি এই ভিডিওতে লাইক করো 100টার উপরে, তাহলে আমি সলিউশনটাও করিয়ে দেবো। তখন কনসেপ্টগুলো তোমার সাথে শেয়ার করলে বুঝতে পারবে যে আমি কেন বলছিলাম যে অঙ্কগুলো সহজ। তো 94 দাগের অঙ্ক হচ্ছে অপশান সি, 25 ইয়ার্স। লাস্ট অঙ্ক এই 4th শিফটের। আচ্ছা, আর একটা রয়েছে সেকেন্ড লাস্ট, মানে যেটাকে পেন আলটিমেট বলা হয়, এটা হচ্ছে অ্যাভারেজের অঙ্ক, যার উত্তর হয়ে যাবে অপশান ডি। এরকম একটা অঙ্ক কিন্তু শিফট 1-এও এসেছিল, একই নিয়ম, আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, একটা শর্টসও বানিয়েছি, পারলে গিয়ে দেখে নিও। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, 25। লাস্ট অঙ্ক যেটা, সেই অঙ্কের উত্তর 97 নম্বর দাগের উত্তর হচ্ছে অপশান ডি, 32। তো এইটা হলো মোটামুটি অ্যান্সার কি। আচ্ছা, আর একটা অঙ্ক রয়েছে, 100তম অঙ্ক রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, যার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, মানে 7.5 ডেজ। তো তোমাদের সাথে 30টা অঙ্কের অ্যান্সার কি আমি শেয়ার করলাম। কোথাও কোনো ডাউট থাকলে আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি চাও এই অঙ্কগুলো সমাধান করে আমি দেখাই,
তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করবে। পার্টিকুলারলি কোনো একটা অঙ্কের সমাধান চাইলে সেই অঙ্কের দাগ নাম্বারটা আমাকে কমেন্ট করবে, সেটাও আমি করিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা